ফার্স্ট ব্লগটা কি শুরু করব তার আগে দিদি হাতে কামড়ে দিয়েছিল বললাম। আর এটা ছিল আগের দিন সন্ধেবেলার ঘটনা। আমি আর দিদি বেরিয়েছিলাম যেখানে রেল স্টেশনের পাশে এই মন্দিরটাতে মায়ের আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি, সেটা আমরা দেখে নিয়েছিলাম। তো টুক করে হয়ে গেল পরের দিন সকাল, আর ব্লগটা স্টার্ট করেছিলাম আমি পরের দিন সকাল থেকে। যেহেতু আগে ক্লিপটা তোলা ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটা ভ্রমণের উদ্দেশ্যে। কথা হচ্ছে ডিসিশনটা আমরা আগের দিন ওই কালী মন্দিরে দেখার পরে নিয়েছিলাম। এবার কথা হচ্ছে কালী মন্দিরে দেখার পরে এমন কোথায় যাওয়ার প্রিপারেশন আমাদের হতে পারে। তো আমি টিকিটটা নিয়ে এসে থামিয়ে দিলাম দিদির হাতে, আর ওর খিদে পেয়েছিল বিস্কিট সঙ্গে এই লাট সাহেবটা। তো দিদি ওকেও একটু বিস্কিট দিয়ে দিল। তারপর আমরা ওয়েট করছিলাম এই মহারাজার মানে ট্রেনের। তো দেখতে দেখতে ট্রেনটাও চলে এসছে। আমি ধীরে ধীরে ট্রেনটার ছবি নেওয়ার জন্য আরও ট্রেনটার কাছে যেতে রাখলাম। এদিকে দিদি বললো সরে আয়, নইলে আজকে আর যাওয়া হবে না, অন্য কোথাও চলে যাবি। তো আমরা ধীরে 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 মহিলা কামরার দিকে চলে যাচ্ছিলাম। যেহেতু ট্রেনের মহিলা কামরাটির শেষের দিকে, সেহেতু আমরা সেদিকে যাচ্ছিলাম, কারণ মহিলা কামরাতে না গেলে আমরা রিল্যাক্সে থাকতে পারবো না। তো দেখতে দেখতে আমরা ট্রেনে উঠেই গেলাম, আর ওঠার পরে দেখলাম এই সুন্দর দৃশ্যটা। দিদি কথা বলছিল তার মনের মানুষের সাথে। এখানে এই সিঁড়িটা আমার খুব ভালো লেগেছিলো, আমি ফার্স্ট টাইম এরকম সিঁড়িতে উঠেছিলাম। তো দেখা যাক নেক্সট পার্টে যে আমি গেছি কোথায়।